প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, ২১ এপ্রিল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার বাকি আছে আর মাত্র ১০ দিন। এই ১০ দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব? আসলে এই কথাটার যদি বলি, ১০ দিনে কেউ এ প্লাস পায় না। এ প্লাস পায় হচ্ছে অনেক 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 দিন ধরে পড়ে। এই ১০ দিন মেইনলি, এই লাস্ট যে ১০ দিন সময় যেটা আছে, এই ১০ দিনকে আমি বলতে পারি রিভিশন টাইম। এই ১০ দিনটাকে আমি বলতে পারি রিভিশন ফেজ। রিভিশন ফেজ। এখন এই রিভিশন ফেজে রিভিশন দিয়ে কি সম্ভব এ প্লাস পাওয়া? হ্যাঁ, অবশ্যই সম্ভব ভাইয়া। আমি যদি তোমাকে একটু প্ল্যান করে দেই, তুমি যদি সেই প্ল্যান মাফিক চলতে পারো, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি ১০ দিনে এ প্লাস পাইতে পারো। এ প্লাস পাবা, এ প্লাস পাবা, ইজিলি এ প্লাস পাবা। দেখো, এ প্লাস পাওয়ার জন্য তোমার তোমার এ প্লাস পাওয়ার জন্য কত মার্ক লাগবে? 80 প্লাস মার্ক লাগবে, তাই না? 80 প্লাস মার্ক লাগবে, তাই তো? 80 প্লাস মার্ক লাগবে। সো 80 প্লাস মার্ক পাওয়ার জন্য তোমাকে কিন্তু 100% সকল সিলেবাস যে পড়তে হবে, বিষয়টা কিন্তু এমন না। তোমাকে সম্পূর্ণ বই পড়তে হবে, মানে তোমার শর্ট সিলেবাসে যতটুকু আছে সব চ্যাপ্টার যে এ টু জেড পড়তে হবে, সিকিউর জন্য সব পড়তে হবে, বিষয়টা কিন্তু এমন না। অলরেডি এই চ্যানেলে আমি কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য তুমি কিভাবে এ প্লাস পাবা, ইজিলি এ প্লাস পাবা, ইজিলি এ প্লাস পাবা, সেই নিয়ে দুইটা আমি ভিডিও আপলোড করছি। সেটা তুমি কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারো। ওকে, ওইটা দেখলে তুমি আইডিয়া করতে পারবা আসলে আমার কিভাবে পড়া উচিত। এখন দেখো, আমার প্রথম পরীক্ষা কিন্তু বাংলা। প্রথম পরীক্ষা কি বাংলা। এখন বাংলার পেপার কয়টা? 2টা পেপার, তাই না? বাংলার পেপার হচ্ছে কি 2টা। এখন সেগুলোতে এমসিকিউ এর জন্য তো তোমাকে সবগুলো পড়তে হবে, কজ এমসিকিউ যেগুলা, এমসিকিউ তুমি যদি না পড়ো, যেটা পড়বা না ওইটা, যেটা স্কিপ করবো, এখান থেকে একটা দুইটা এমসিকিউ আসলে তুমি এটা মিস করে ফেলবা। তুমি এটা কি করবা? মিস করে ফেলবা। তাইলে এখন বাংলা ইংরেজির কথা যদি বলি, বাংলা ইংরেজি ধর্ম বিজনেস আইসিটি এগুলোর ক্ষেত্রে যদি বলি, এগুলোতে মোটামুটি পোলাপান একদম 100% প্রিপারেশন নিয়ে রাখে। বাংলা ইংরেজি ধর্ম বিজনেস আইসিটি এই পাঁচটা সাবজেক্টে মোটামুটি পোলাপান হচ্ছে, তোমরা কি করো? একদম ফুল প্রিপারেশন নিয়ে রাখো। হ্যাঁ, সবার এটাতে কোনো প্রবলেম হয় না। এটাতে খুব একটা বেশি যে প্রবলেম হয়, মেজর যে প্রবলেম আমরা পাই, বিষয়টা কিন্তু এমন না। খুবই মাইনর প্রবলেম থাকে যারা একদমই পড়ালেখা করেনি তাদের ক্ষেত্রে। এখন তোমার পরীক্ষা শুরু 21 এপ্রিল, 21 এপ্রিল, তাই না? তোমার পরীক্ষা শুরু হচ্ছে 21 এপ্রিল। এখন এই 21 এপ্রিলের জন্য, এই 21 এপ্রিলের আগ থেকে তাহলে তোমাকে কি করতে হবে? কয়েকদিন আগ থেকে বাংলা পড়া স্টার্ট করতে হবে। বাংলা পড়া স্টার্ট করার পর তোমার কাছে 7 থেকে 8 দিন সময় থাকবে। ওকে, বাংলা পড়া স্টার্ট করার আগে তোমার কাছে ধরে নিলাম 7 ডেজ সময় আছে। ওকে, 7 ডেজ, তার মানে তোমার আজ থেকে 7 দিন পর, তোমার উচিত হচ্ছে বাংলা পড়া শুরু করা। আজ থেকে 7 দিন পর তোমার উচিত কি? বাংলা পড়া শুরু করা। বাংলা ফার্স্ট বার, সেকেন্ড বার, এগুলো সব কি করা? শুরু করা, অর্থাৎ রিভিশন শুরু করা। তার মানে তোমার এখন আজকে থেকে বাংলায় রিভিশনের কোনো জায়গা নাই। বাংলা রিভিশনের কোনো কি নাই? জায়গা নাই। তোমার জায়গা কি থাকবে? ইংলিশ, ধর্ম, বিজিএস, আইসিটি। আমার এখানে সাবজেক্ট আছে 1 2 3 4। এই চারটা সাবজেক্ট তোমাকে হচ্ছে ক্লিয়ার করতে হবে কত দিনে বলো তো? 2 দিনে ক্লিয়ার করতে হবে, 2 ডেজে। 2 দিনের মধ্যে এই চারটা সাবজেক্ট ওভারঅল এ টু জেড সবকিছু ক্লিয়ার করে রাখতে হবে। ওভারঅল প্রথমেই তুমি এই চারটা সাবজেক্ট পড়ে রাখবা। প্রথমেই তুমি কি করবা? এই চারটা সাবজেক্ট পড়ে রাখবা। বা হচ্ছে তুমি শুরু করবা হচ্ছে তোমার কি দিয়ে? শুরু করবা হচ্ছে কি দিয়ে? এখানে ইংলিশ দিয়ে, ধর্ম বা যে কোনো দিয়ে। তোমার টাইম লাগবে মিনিমাম, মানে ম্যাক্সিমাম এর থেকে যেন বেশি দিন না যায়। 2 দিন। 2 দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেললা। এখন তোমার হাতে আছে 5 দিন। 5 দিনে কয়টা সাবজেক্ট? 1 2 3 4 5। চিন্তা করে দেখো, তোমার 5 দিন, তোমার কাছে সময় আছে আর 5 ডেজ। তোমার কাছে সময় আছে আর কতদিন? 5 দিন। এই 5 দিনের মধ্যে এই 5 দিনের মধ্যে তোমার কাছে সাবজেক্ট আছে কয়টা? 5টা সাবজেক্ট আছে। এখন 5টা সাবজেক্টের জন্য দেখো তোমরা যারা জাস্ট এ প্লাস পাওয়ার আশা করতেছো, অলরেডি আমি একটা 95 প্লাস মার্কের ভিডিও ড্রপ করছি। এটার স্ট্র্যাটেজি প্রায় সেম, বাট ওইটাতে হচ্ছে কি খুবই শর্ট টাইম রিভিশন প্রোগ্রাম লাগবে। আমার খুবই শর্ট টাইমে রিভিশন করতে হবে, অনেক কিছু পড়তে হবে। বাট তুমি যদি, তোমার টার্গেট যদি থাকে জাস্ট অনলি এ প্লাস যদি থাকে, তাহলে বিষয় হলো, কেন অনলি এ প্লাস বলতেছি? কারণ ভাইয়া তুমি গ্যাপ দিয়ে এসে এখন এই ভিডিওতে দেখতেছো। তুমি এই ভিডিওটা দেখতেছো, তার মানে তোমার গ্যাপ দেওয়া আছে, তোমার অনেক কিছু পড়া নাই। এখন তোমার সবকিছু কমপ্লিট না, ওভারঅল সবকিছু কমপ্লিট না। বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো যদি বলি, তুমি 50% কমপ্লিট করে রাখছো, 60% বা 70% কমপ্লিট করে রাখছো এ প্লাস পাওয়ার আশায়। এখন তাইলে আমি কি শেষ মুহূর্তে এসে সবগুলো পড়বো কিনা? না ভাইয়া, আমরা শেষ মুহূর্তে এসে সবগুলো পড়বো না। প্রত্যেক সাবজেক্টে আমার পার সাবজেক্ট থাকবে 1 ডে পার সাবজেক্ট, মাথা রাখবা। ওকে, পার সাবজেক্ট 1 ডে। ওকে, একদিন 1 সাবজেক্ট 1 ডে। ওকে, কি বলছি? 1 সাবজেক্ট 1 ডে।
সেটা কিসের জন্য? আমার এটা কিসের জন্য? এই পাশে যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, এই পাশে যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য। ওকে, যারা অন্যান্য গ্রুপের আছো তাদের জন্য সেই তাদের গ্রুপের সাবজেক্টগুলো। ওকে, তাদের গ্রুপের সাবজেক্টগুলো কি বলছি? ওয়ান সাবজেক্ট কত? ওয়ান ডে। ওয়ান সাবজেক্ট কত বলছি? ওয়ান ডে এর জন্য বলছি। ওয়ান সাবজেক্ট যদি ওয়ান ডে হয়, তাহলে এখন দেখো, এখন তুমি কি করবা? ওয়ান সাবজেক্ট ওয়ান ডেতে তুমি কিন্তু সবগুলো পড়বা না, তুমি কিন্তু সবগুলো পড়বা না। তাহলে তুমি পড়বা কোনটা? মানে হাইয়েস্ট প্রবাবিলিটি যেটা, হাইয়েস্ট স্টার মার্কওয়ালা যেটা আছে, হাইয়েস্ট স্টার মার্কওয়ালা যেটা, অর্থাৎ সব থেকে হাই ইম্পর্টেন্ট টপিক যেটা আছে সেই চ্যাপ্টারটা পড়বা। হাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, হাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং হাই ইম্পর্টেন্ট, শুধু হাই ইম্পর্টেন্ট না, তুমি যেটা সব থেকে ভালো পারো, তুমি তুমি যেটা সব থেকে ভালো পারো। ওকে, তুমি যেটা কি সব থেকে ভালো পারো, তুমি যেটা সব থেকে ভালো পারো সেই চ্যাপ্টারটা পড়ো, সেই চ্যাপ্টারটা পড়ো। যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক ইম্পর্টেন্ট, তুমি অর্গানিক পারো না, অর্থাৎ 11 অধ্যায়, তুমি 11 অধ্যায় পারো না। এখন বলবা ওইটাতে ইম্পর্টেন্ট, ওটা হাই ইম্পর্টেন্ট, তাহলে আমি ওইটা পড়ি। ভাই তুমি পারো না, তুমি কেন পড়বা ওইটা? তুমি তো এটা পারো না, তুমি যেটা পারো তুমি সেটা করো, তুমি যেটা পারবা তুমি সেইটা করবা। নতুন কোনো কিছুর এখন জগৎ, মানে নতুন কোনো কিছু স্থান নাই তোমার জীবনে। তোমার এসএসসি লাইফের আগে নতুন কোনো কিছু পড়া যাবে না, নতুন কোনো কিছু পড়া যাবে না। তুমি নতুন কোনো কিছু পড়লেই মারা খাবা। নতুন, এই নতুন কথাটা, নতুন কোনো কিছু, নতুন কোনো টপিক আউট তোমার লাইফ থেকে, এই নতুন কোনো টপিক আউট। তুমি নতুন কোনো কিছু পড়বা না। এখন 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 টাইমটা কি? এখন টাইমটা হচ্ছে আমার রিভিশন টাইম। এখন টাইমটা হচ্ছে কি আমার? রিভিশন টাইম। তুমি এই রিভিশন টাইমে যদি রিভিশন না দিয়ে নতুন পড়া পড়ো, তাহলে রিভিশন দিবা কখন? পরীক্ষার আগের দিনে। পরীক্ষার আগের দিনে ভাই রিভিশন দেওয়ার মতো কোনো টাইম থাকে না। পরীক্ষার আগের দিন টেনশন করতেই যায় তোমার যদি রিভিশন আগে দেওয়া না থাকে। এখন বলি, তোমার যদি আগে থেকে রিভাইজ দেওয়া থাকে, আগে থেকে রিভাইজ দেওয়া যদি থাকে, তাহলে তুমি পরীক্ষার আগের দিনে কিরকম ফলাফল পাবা? পরীক্ষার আগেই যদি তুমি এই 5 দিনে, এই 5 দিনে 5 সাবজেক্ট, 5 days 5 সাবজেক্ট। ওকে, সায়েন্সের বা হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলা, ম্যাথ সহ, জেনারেল ম্যাথ সহ 5 days 5 সাবজেক্ট। এবং কোনটা? তুমি যেটা ভালো পারো, তুমি যেটা ভালো পারো সেইটার জন্য তুমি সিকিউ প্রিপারেশন নাও। তুমি যেটা ভালো পারো তুমি সেটার জন্য সিকিউ প্রিপারেশন নাও। সিকিউ এসকিউ প্লাস কি এমসিকিউ প্রিপারেশন নাও, একদম টপ নচ। একদম কি সিকিউ এমসিকিউ এবং হচ্ছে কি এসকিউ, এই যে প্রিপারেশনটা তুমি নিবা, তুমি যেটা ভালো পারো সেটার কি হবে? প্রিপারেশন হবে হচ্ছে টপ নচ প্রিপারেশন, টপ নচ প্রিপারেশন। ওকে, টপ নচ প্রিপারেশন। তুমি যদি উল্টোপাল্টা প্রিপারেশন নাও তাইলে হবে না, তাইলে হবে না। ধরে নিলাম তুমি 7টার মধ্যে 4টা পড়ছো বা 5টা চ্যাপ্টার পড়ছো, 7টার মধ্যে 5টা পড়ছো, 2টা স্কিপ করছো, 6টার মধ্যে 4টা পড়ছো, 2টা স্কিপ করছো। স্কিপ চ্যাপ্টার তুমি কি করবা? কিভাবে কভার করবা? ভাইয়া আমি চ্যাপ্টার স্কিপ করছি, আমি চ্যাপ্টার স্কিপ করছি, স্কিপ চ্যাপ্টার কিভাবে কভার করবা? স্কিপ চ্যাপ্টারের জন্য ওয়ান শট দেখো, ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ওয়ান শট আছে। ওকে, ওকে, ইউটিউবে অনেক 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 অ্যাভেলেবেল ওয়ান শট ক্লাস আছে। ভালো একটা দেখে, ভালো একটা ওয়ান শট ক্লাস দেখে সিকিউ এমসিকিউর ওয়ান শট দেখে নাও। সিকিউ না, এমসিকিউর ওয়ান শট দেখে নাও। ওকে, তুমি এটা কি করবা? এমসিকিউ, এখন সিকিউ দেখার টাইম নেই, এখন তুমি এমসিকিউ ওয়ান শট দেখো। এখন আর কোনো সিকিউ ওয়ান শট দেখার টাইম নেই, তুমি এখন ওয়ান শট এমসিকিউ দেখো। এমসিকিউ দেখো, কিছু কিছু ইয়াতে দেখবা এসকিউ আছে, সেই এসকিউ দেখো। এমসিকিউ আর হচ্ছে কি এসকিউ দেখো। তাহলে দেখবা যে তোমার তোমার ওই চ্যাপ্টারগুলো যে ঘাটতিটা ছিল, ওই ঘাটতিটা কিন্তু ক্লিয়ার হবে। ওই ঘাটতিটা কি তুমি একদিনের মধ্যে, এখন প্রশ্ন হলো ভাইয়া একদিন আমি কতক্ষণ পড়বো? ভাই তুমি আগে পড়ছো? তুমি কি আগে পড়ছো? সত্য কথা বলো, তুমি আগে পড়ো নাই? তাইলে তোমাকে টাইম কভার করতে হবে। তোমার আগের টাইমকে কি করতে হবে? কভার করতে হবে। টাইম কভার করতে হবে। তুমি যেহেতু আগে পড়ো নাই, তোমায় কি করতে হবে? টাইম কভার করতে হবে। ভাইয়া টাইম কভার করতে গেলে, টাইম যদি তুমি কভার করতে চাও, তাহলে তোমাকে 12 আওয়ার প্লাস, 12 ঘন্টা প্লাস পড়তে হবে। মানে দিনের অর্ধেক দিনের বেশিক্ষণ সময় কি করতে হবে? পড়তে হবে। তোমার কাজ এখন খাওয়া আর ঘুম। তোমার কাজ এখন কি? খাওয়া ঘুম, সরি পড়া, সত্য কথা মনে হয় বলে দিলাম তোমাদের, তোমরা যেটা করতেছো খাওয়া ঘুম আর এবং মেইন জিনিসটা কি? পড়া। এটা হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট। মেইন জিনিসটা হচ্ছে পড়া। খাওয়া ঘুম আরেকটা কি? পড়া। খাওয়া ঘুম আর একটা পড়া। তো তুমি একটা কাজ করো না, এই খাওয়া ঘুমের পিছনে, ভাইয়া তুমি খাওয়া ঘুমের পিছনে 10 ঘন্টা টাইম নষ্ট করো, সমস্যা নেই। খাওয়া ঘুম গোসল এক্সট্রা এক্সট্রা এক্সেট্রা ওয়াশরুম যা কিছু আছে, তুমি 10 ঘন্টা স্পেন্ড করো। 10 ঘন্টা খাওয়া ঘুম এক্সেট্রা এক্সেট্রা প্লাস এক্সেট্রা, খাওয়া ঘুম প্লাস এক্সেট্রা, তুমি 10 ঘন্টা হচ্ছে অ্যাপ্লাই করো। 10 ঘন্টা দাও, তাহলে তোমার বাকি থাকলো কতক্ষণ? তোমার বাকি থাকলো আর কতক্ষণ? তোমার কিন্তু তাহলে 12 ঘন্টা না, তোমার এখন 14 ঘন্টা সময় আছে তোমার হাতে। তাহলে তুমি তাহলে ভাইয়া 14 থেকে 16 ঘন্টা পড়ো।
যার যেরকম ক্যাপাবিলিটি 14 থেকে 16 ঘন্টা পড়ো, কারণ তুমি পড়ো নাই আগে, তুমি আগে পড়ো নাই। তুমি না পড়লে তুমি কেমনে পারবা? তুমি যদি না পড়ো তুমি কেমনে পারবা? এমনি এমনি তো তুমি হচ্ছে ইয়া করতে পারবা না। তোমাকে কেউ সে বলে দিবে? তোমাকে বলে দিবে না, তোমাকে নিজে থেকে লিখতে হবে। তুমি যা লিখবে সেটাই অ্যান্সার, মানে তুমি সেই অনুযায়ী মার্ক পাবা। তোমার অ্যান্সার শুদ্ধ হলে মার্ক পাবা, নাইলে নাই। নাইলে কি নাই। ওকে, আচ্ছা তাহলে 14 ঘন্টা বা কতক্ষণ? 16 ঘন্টা পড়বা মিনিমাম বা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পড়লেই হবে। আরেকটা বিষয় বলি ভাইয়া, অসুস্থ হওয়া যাবে না। অনেকে তোমরা পড়তে 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 অসুস্থ হয়ে যাও, পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও। এই যে পরীক্ষার আগে, পরীক্ষার আগে অসুস্থ হওয়া যাবে না ভাইয়া, অসুস্থ হওয়া যাবে না। তুমি ধরো 12, আমি তোমাকে বলছি 12 ঘন্টা পড়তে বা 14 ঘন্টা পড়তে, তুমি এখন 20 ঘন্টা পড়লা, একদিন 20 ঘন্টা পড়ে একদম ফাটাই দিছো, উল্টাই দিছো। পরের দিন 1 ঘন্টা কেন 1 মিনিট তুমি পড়তে পারতেছো না, পরের দিন আরো 1 মিনিট পড়তে পারতেছো না, কিছুই পড়তে পারতেছো না, অসুস্থ হয়ে 1 সপ্তাহ বিছানায় পড়ে আসো, লাভ হইলো কোনো? কোনো লাভ নাই। বিষয় হলো অ্যামাউন্ট ম্যাটার করতেছে না, কনসিস্টেন্সি ধরে রাখো। অ্যামাউন্ট ম্যাটার করতেছে না, কনসিস্টেন্সি। ধীরে 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 গ্রাফ বিল্ড আপ করো, ধীরে ধীরে গ্রাফ বিল্ড আপ করো এই কয়েকদিন যতটুকু আছে। এবং অসুস্থ হওয়া যাবে না, অসুস্থ হওয়া যাবে না। প্রয়োজনীয় পরিমাণ পানি খাও, খাদ্য খাও ঠিক মতো। ওকে, প্রয়োজনীয় পরিমাণ পানি খাও। অসুস্থ হওয়া যাবে না, তাহলে প্রয়োজনীয় পরিমাণ তুমি পানি খাও, পানি পান করো, প্রচুর পরিমাণে পানি পান করো। তারপর হচ্ছে ভালো একদম সুস্থ সম্মত, ওকে, সুস্থ সম্মত, সুস্থ সম্মত খাদ্য খাবার খাও। ঠিক আছে, খাদ্য খাও, সুস্থ সম্মত খাদ্য খাবা, প্রোটিন প্রোটিন টাইপের খাবা, ভিটামিন টাইপের খাবা, এগুলো খাবা। কেন বলছি? কারণটা হচ্ছে অনেকে তোমরা বাইরের খাবার খাও ভাই, এই বাইরের খাবার, এই বাইরের খাবার যারা খাইছো, বাইরের খাবার যারা খাচ্ছো, হ্যাঁ এখন অনেকে খাইতে খাইতে ভিডিও দেখতেছো বাইরের খাবার, যেমন ফাস্ট ফুড। ওকে, এই ফাস্ট ফুড যারা খাচ্ছ, এই ফাস্ট ফুড যারা খাচ্ছ তারা একদম নাই, এটা স্কিপ করতে হবে, এই জিনিসটা স্কিপ করতে হবে। এগুলো করলেই তুমি পড়াশোনা করলেই দেন ইউ ক্যান ইনশিওর এ প্লাস, তুমি তখন এ প্লাস পাওয়ার যোগ্য। তাছাড়া তুমি যোগ্য না, তুমি যদি না পড়ো তুমি যোগ্য হবা কিভাবে? ওকে, তাইলে যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট এই 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 স্ট্র্যাটেজি যেটা বলছি, এই স্ট্র্যাটেজি যেটা বলছি, কিভাবে কিভাবে পড়বা, সারা দিনের মধ্যে কিভাবে পড়বা। আমি এখানে কোনো রুটিন প্ল্যান দেইনি, রুটিন প্ল্যান নিজের কাছে, রুটিন প্ল্যান নিজের কাছে। তাই বলে নিজের কাছে বলে, নিজের কাছে বলে আমি সারা রাত পড়বো, সারা রাত পড়বো কিন্তু সকালবেলা ঘুমাবো, এই ধরনের পাবলিক যারা আছো শুধরায় যাও। এই ধরনের পাবলিক যারা আছো, এই ধরনের পাবলিক যারা আছো, সারা রাত পড়বো কিন্তু সকালবেলা কি ঘুমাবো, এই ধরনের পাবলিক যারা আছে তারা শুধরে যাও, একদম শুধরে যাও। কারণটা হচ্ছে তোমার পরীক্ষা সকাল 10টায়, তোমার পরীক্ষা সকাল 10টায়। তুমি যদি এখন ঘুম থেকে উঠে টোলোমলো করতে করতে ঘুমের ঘোরে গিয়ে পরীক্ষা দাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে না। ব্রেনটাকে মাইন্ড ফ্রেশ করতে হবে। পরীক্ষার আগের দিন মিনিমাম, পরীক্ষার দিন যেদিন পরীক্ষা সেদিন মিনিমাম 8 ঘন্টা ঘুমাও। আমি বলবা হ্যাঁ আমি পরীক্ষার দিন ওকে ঠিক আছে তাড়াতাড়ি ঘুমাইলাম, কিন্তু তোমার স্লিপ সাইকেল যদি একবার এমন হয় তুমি সারা রাত জাগবা আর সকালবেলা পড়বা, সরি সারা রাত জাগবা সকালবেলা ঘুমাবা, তোমার স্লিপ সাইকেল যদি এমনটা হয়, তুমি কখনোই এক্সামের আগে এটাকে শিফট করতে পারবে না। তুমি কখনোই এক্সামের আগে তোমার স্লিপ সাইকেলকে চেঞ্জ করতে পারবে না। এই জন্য তোমার যে স্লিপ সাইকেল আছে, তোমার যে স্লিপ সাইকেল যেটা আছে, স্লিপ সাইকেল যেটা আছে, স্লিপ সাইকেল যেটা আছে তুমি সেটাকে চেঞ্জ করো, স্লিপ সাইকেলটাকে চেঞ্জ করো, স্লিপ সাইকেলটাকে পরীক্ষা অনুযায়ী নিয়ে আসো, তাইলে দেখবা তোমার সবকিছুই কমপ্লিট, ইজিলি তুমি হচ্ছে গেইন করতে পারবা। ওকে, সো যেটা বললাম এইভাবে, এইভাবে আবারও বলতেছি, এটা রিভিশন পিরিয়ড, এটা নতুন কিছু পড়ার টাইম না, এটা আমাদের হচ্ছে রিভিশন পিরিয়ড, এটা হচ্ছে রিভিশন পিরিয়ড। সো এটা কিন্তু নতুন কিছু পড়ার কোনো কিন্তু টাইম না। তুমি এখন রিভিশন দাও, এখন রিভিশন দাও, পরীক্ষার আগে একদম ঠান্ডা মেজাজে থাকো, যেগুলো তুমি পড়ছো, দেন পরীক্ষার আগের দিন উল্টাই দেখবা, উল্টাই দেখলে একদিনের মধ্যে তুমি যখন পরীক্ষার আগেই, পরীক্ষা শুরু হওয়ার আগেই তুমি ক্ষমতা রাখতেছো একদিনে একটা সাবজেক্ট কমপ্লিট করার, তোমার সক্ষমতা আছে একদিনে একটা সাবজেক্ট কমপ্লিট করার। পরীক্ষার আগে যদি সক্ষমতা থাকে তাহলে তো তুমি পরীক্ষার আগে দিন একদিনে 2বার তুমি হচ্ছে একদিনে ওই সাবজেক্টে 2বার রিভিশন দিতে পারবা, 2বার রিভিশন দিতে পারবা। তুমি আগে কিছুদিন আগে একটা রিভিশন দিছো বা পড়ছো, এখন একটা রিভিশন দিচ্ছ, পরীক্ষার আগে 2টা রিভিশন, 3টা রিভিশন দিলে বই আর কিছু থাকে, তুমি গিয়ে পরীক্ষায় বসবা একদম খরচ করে লিখে দিয়ে আসবে, 80 কেন তুমি 90+ মার্কও কনফার্ম করতে পারো। কিন্তু ওই যে তুমি চ্যাপ্টার স্কিপ করছো, স্কিপ চ্যাপ্টার, যার কারণে তোমার মার্কটা কম আসবে। চ্যাপ্টার স্কিপ না করলে 100 ইজিলি চলে আসবে। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি। তো আমি আর তোমাদের কোনো টাইম নষ্ট করব না, আশা করি তোমরা বুঝছো। এবং এবং খুব ইজিলি এই 10 দিনে, এই 10 দিনে 40 কিন্তু না, এটা 80+, 80+, 80 80 80, এটা হচ্ছে 80+, 80+ মার্ক ইজিলি তোমরা যদি পড়ো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 80% মার্ক
ইজিলি এনশিওর করতে পারবা তোমার প্লাস অটোমেটিক চলে আসবে, ইজিলি চলে আসবে, জিপিএ 5 চলে আসবে। আর যদি মনে করো আমার কোশ্চেন অনেক হার্ড হয়েছে, আমি জিপিএ 5 পাবো না, ভাই কোশ্চেন হার্ড হলে তোমার জন্য হার্ড, স্টুডেন্টের জন্য হার্ড। ওকে, তোমার জন্য যে কোশ্চেন হার্ড পড়ার পর সারা দেশের জন্য এটা কি হবে, হার্ড হবে। সো এইটা নিয়ে পরীক্ষার হলে পেনিক খাওয়া যাবে না। পেনিক না হয় নর্মাল কুল করে রাখো, তাহলে ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে, তুমি ভালোভাবে পরীক্ষা দিবে। তো সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, অসুস্থ না হয় সবাই সুন্দর মতো সুশৃঙ্খলভাবে পড়াশোনা করো। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।